এজএফ ব্যাটারি দীর্ঘদিন পর নষ্ট হয়ে গেছে। তো এক কাস্টমার আমার কাছে আসছে ব্যাটারি কী সমস্যা, কী কারণে নষ্ট হয়েছে এবং কী প্রবলেম, আজকে এই বিষয়টা আমরা একটু তুলে ধরবো এটার মধ্যে। আপনাদের সামনে ব্যাটারিটি উপস্থাপন করবো, ব্যাটারিটি খুলবো, চেক করবো, তারপর আপনার আজকে এই বিষয়টা আমরা একটু তুলে ধরবো এটার মধ্যে। আপনাদের সামনে ব্যাটারিটি উপস্থাপন করবো, ব্যাটারিটি খুলবো, চেক করবো, তারপর আপনাদেরকে কীভাবে সলিউশন করতে হয় সেই বিষয়টা আজকে তুলে ধরবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। তো ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ফলো রাখবেন। যারা গাড়ি ক্রয় করেন এবং লিথিয়াম ব্যাটারি ক্রয় করবেন চিন্তা করতেছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা বিভিন্ন কোম্পানি থেকে ব্যাটারিগুলো ক্রয় করি, তার ফলে কোম্পানির হয়রানি হইতে হইতে জীবনের লাইফকে পরিবর্তন করতে হয়। কারণ হচ্ছে আজকে আইতেছে, কালকে দিবে, পরের দিন হইব, পরের দিন আসবে, এরকম করতে করতে কোম্পানি অনেক ঘুরাচ্ছে, হয়রানি হচ্ছেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় আজকে আমি এখানে ব্যাটারিটি দেখতে পারতেছি ইতিমধ্যে 0.0, তো আমার ব্যাটারিটি অফ থাকার কারণে। তো ব্যাটারিটিকে অন করে দেখবো আমরা ব্যাটারিটির টার্মিনাল ভোল্টেজ কত আসে। ব্যাটারি টার্মিনাল ভোল্টেজটি আছে 51 ভোল্ট 9 পয়েন্ট, তার ফলে ব্যাটারিটি এখনও সচল আছে। তো ব্যাটারিটি কেন রুট ছেড়ে দিচ্ছে সেই বিষয়টা একটু তুলে ধরবো এটার মাধ্যমে, আজকের এই ভিডিওর মাধ্যমে। ব্যাটারিটি যখন রুটে চলে, রাজপথে চলে, তখন কি সমস্যা দেয় আমরা একটু জেনে নেব ড্রাইভারের কাছ থেকে। ভাই, আপনার ব্যাটারি কি সমস্যা হচ্ছিল? মূলত চার্জে নেমে যাচ্ছে। চার্জ নেমে যাচ্ছে। কত পার্সেন্ট দিয়ে কত কিলো চালাতে পারেন? আমি 70% দিয়ে 110 কিলো চালাতে পারি। 70%? 110। 70% চার্জ দিয়ে 110 কিলোমিটার। তারপরে কি চার্জ শেষ? না, তারপর আমি 30% রেখে আমি বন্ধ করে দিই। বর্তমান কয় কিলো চালাতে পারেন? বর্তমানে এখন 5 কিলো চালাতে পারতেছি না। কয় কিলো? 5 কিলো। 5 কিলো চালানোর পর গাড়ির চার্জ শেষ? চার্জ শেষ। এর নাম হচ্ছে কি ব্যাটারি নিয়েছিলেন? এজএফ ব্যাটারি নিয়েছে। 5 কিলো চালানোর পর গাড়ির চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো এই ব্যাটারিটাকে আমরা আগে কয় কিলো চালাতেন? আগে 120 কিলো গেছি। 120 কিলো গেছেন? জি। এক চার্জে? এখন 5 কিলো? জি, এখন 5 কিলো। তো আপনারা বুঝতে পারতেছেন যে এখন 5 কিলো যাচ্ছে, আগে যেত 120 কিলো। তার ফলে এই ব্যাটারিটা মূলত কি প্রবলেম হয়েছে সে বিষয়টা আপনাদের মাঝে একটু তুলে ধরবো। ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই ফলো করবেন এবং একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো আমরা যে ব্যাটারিটার ভিতরের অংশগুলো। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ ব্যাটারি কিনতেছে, চিন্তা করতেছে রিকন্ডিশন ব্যাটারিগুলো কি হয়ে যায় কি না, কিংবা রিকন্ডিশন ব্যাটারি পড়ে যায় কিনা ভাগ্যে। তো সেই বিষয়টা আজকে ক্লিয়ার করবো পুরোপুরিভাবে। তো আমাদের যে ব্যাটারিটি রয়েছে, ব্যাটারিটি ইতিমধ্যে দেখতেছেন, ব্যাটারিটির অবস্থানটা আমরা একটু দেখাবো ভিতরের। যখন এইভাবে 100 কিলো থেকে শুধু 5 কিলোর মধ্যে চলে আসে, তো ব্যাটারিটিকে কি করতে হয়? ইতিমধ্যে আমার প্রায় -30 খোলা শেষ, এখন +30 খুলতেছি। এখন আমার +30 খোলার শেষ পর্যায়ে। এখান থেকে প্রতিটা লাইনকে আউট করে দিব আমরা। ইতিমধ্যে দেখতেছেন আমাদের ব্যাটারি কিন্তু মোটামুটি লাইন কালেকশন খোলা প্রায় শেষ পর্যায়ে। আমাদের এখান থেকে বসেন, কোথায় যাচ্ছেন?
তো এখানে আমাদের টার্মিনাল ভোল্টেজগুলো আমরা একটু দেখে নিব, প্রতিটা টার্মিনাল ভোল্টেজ কত আছে। আসলে কি আমাদের কি ব্যাটারিটার মূলত কি প্রবলেমটা। প্রথম সেলটা দেখাচ্ছে 3.3, দ্বিতীয় সেলটা হচ্ছে 6.4, তৃতীয়টা দেখাচ্ছে হচ্ছে 9.7। এইভাবে আমাদের দেখাচ্ছে প্রতিটি সেলই আপনার মোটামুটিভাবে পুরোপুরি ক্লিয়ার আছে। 32, 35, 38, 45। ধরেন তো চাপ দিয়ে 49, 51। আমাদের প্রতিটি সেলই আমরা পাইলাম পুরোপুরি পারফেক্ট। তো এখন তার ভিতরে সেল কন্ডিশনটা আমরা একটু দেখে নেব। আমাদের এই ব্যাটারিটিতে দেখা যায় -30 এটার ভিতরে প্রবেশ করা আছে, ক্লিপের ভিতরে প্রবেশ করে দেওয়া হয়েছে। আমাদের মূলত ব্যাটারিটার হচ্ছে আমরা বিএমএসটাকে প্রাথমিক অবস্থায় চেক করব, করে দেখব বিএমএস থেকে কোনো প্রবলেম দিচ্ছে কিনা।